বন্ধুরা, ধূলিকণার স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে চলেছি সেই গল্পটির নাম স্মৃতির লুকিং গ্লাস। এটি আমাদের ধূলিকণার স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের অরিজিনাল নিবেদন। তাহলে চলুন আর দেরি না করে ঢুকে পড়া যাক আজকের গল্পে। বিকেল তখন 5টা। শহরের ব্যস্ততম সিগন্যালে আটকে আছে নীল রঙের একটা গাড়ি। সিগন্যাল ছাড়তে আরো মিনিট দুয়েক বাকি। ঠিক তখনই জানলার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক যুবক। তার পরনে নীল টি শার্ট, হাতে এক গুচ্ছ লাল গোলাপ। রাস্তার ধারের এক বৃদ্ধার থেকে সবকটি ফুল কিনে নিল সে। গাড়ির ভেতরে বসা মেয়েটি স্থির দৃষ্টিতে যুবকটির দিকে তাকিয়ে রইল। 10 বছর আগে ঠিক এভাবেই নীল টি শার্ট পরে সেই মেয়েটির কলেজের সামনে দাঁড়িয়ে থাকত। আজ দুজনেই একই শহরে, একই সিগন্যালে, অথচ মাঝখানে কয়েক আলোক বর্ষের দূরত্ব। মেয়েটির পাশে বসা তার 4 বছরের সন্তান হঠাৎ বলে উঠল, মা, ওই দেখো, আন্টানটা কত সুন্দর ফুল নিয়ে যাচ্ছে। মেয়েটি কোনো উত্তর দিল না। বুক ধড়ফড়ানি সামলে সে জানলার কাঁচ নামালো। যুবকটি কাছে আসতেই সেদিকে তাকালো। সেই চোখে কোনো অভিমান নেই, নেই কোনো চেনা পরিচিতির রেশ। যুবকটি এক গাল হেসে বলল, ম্যাম, এক তোড়া ফুল নেবেন? খুব সস্তায় দেব। মেয়েটি অবাক হয়ে ভাবল, মানুষ কি এত দ্রুত বদলে যায়? যে ছেলেটি তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না, সে আজ তাকে নিছক কাস্টমার হিসেবে দেখছে। সে এক তোড়া ফুল কিনল। ঠিক তখনই সিগন্যাল ছেড়ে দিল। গাড়ি এগোতে শুরু করলে মেয়েটি অভ্যেসবশত লুকিং গ্লাসের দিকে তাকালো। দেখল যুবকটি পকেট থেকে একটা পুরনো ছেঁড়া ছবি বের করে একবার দেখল। তারপর সযত্নে বুক পকেটে চালান করে দিল। সেই হাসি মুখের কিশোরীটি আর কেউ নয়, স্বয়ং সে। মেয়েটির মনে হলো বুক চিড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে, কিন্তু পরক্ষণেই খটকা লাগলো। চিনতে যদি পারলই, তবে চিনেও না চেনার এই অভিনয় কেন? গাড়িটি সামনে গিয়ে আবার ট্রাফিক জ্যামে থমকে দাঁড়ালো। মেয়েটি আর নিজেকে সামলাতে পারল না। পেছনের সিটে ঘুমিয়ে থাকা স্বামীকে কিছু না বলে দ্রুত গাড়ি থেকে নেমে পড়ল সে। হাতে তখনও সেই লাল গোলাপের তোড়া। পেছনে ফিরে তাকাতেই মেয়েটি দেখল যুবকটি আর সেখানে নেই। অথচ মাত্র কয়েক সেকেন্ড আগেই সে এখানেই ছিল। সেই বৃদ্ধা ফুল বিক্রেতা তখনও ঝুড়ি নিয়ে বসে। মেয়েটি দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করল, আচ্ছা, এইমাত্র যে ছেলেটা আপনার থেকে সব ফুল কিনে নিল, সে ছেলেটা কোথায় গেল? বৃদ্ধা অবাক হয়ে মেয়েটির দিকে তাকালেন। তারপর যা বললেন তাতে মেয়েটির শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। বৃদ্ধা বিড়বিড় করে বললেন, কোন ছেলেটা মা? আমার তো দুপুর থেকে একটা ফুলও বিক্রি হয়নি। এই যে ফুলের তোড়া তো এখানে পড়ে আছে। মেয়েটি চমকে উঠে নিজের হাতের তোড়াটির দিকে তাকালো।
কোথায় সেই রক্তলাল গোলাপ? তার হাতে তখন কেবল কয়েকটা শুকনো বিবর্ণ ডাল আর ধুলো মাখা কিছু কাগজের টুকরো, যেগুলো অতি জীর্ণ আর পুরনো। কাঁপতে কাঁপতে সে কাগজগুলো মেলে ধরল চোখের সামনে। সেখানে তার নিজের হাতের লেখায় 10 বছর আগে সেই শেষ চিঠি। আজকের পর আমাদের আর দেখা হবে না, ভালো থেকো। মেয়েটির পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। তবে কি ওই যুবকটি কেবল মনের ভুল ছিল? ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ এলো। অপরিচিত নম্বর থেকে পাঠানো সেই মেসেজটি ওপেন করতেই মেয়েটির চোখ ছানা বড়া হয়ে গেল। সেখানে একটি ছবি, মাত্র 2 মিনিট আগে তার গাড়ির জানলার পাশ থেকে তোলা। ছবিতে সে নিজে অবাক হয়ে তাকিয়ে আছে, আর জানলার বাইরে কেউ নেই, শুধু শূন্য বাতাস। নিচে লেখা, শহর বদলায়, মানুষও বদলায়, কিন্তু কিছু প্রতিজ্ঞা মৃত্যুর পরেও থেকে যায়। নীল গাড়িটা আজও আমার খুব প্রিয়। মেয়েটি মাথা ঘুরিয়ে সিগন্যালের দিকে তাকালো। রাস্তার ওপারে সেই নীল টি শার্ট পরা যুবকটি দাঁড়িয়ে। বিকেলের পড়ন্ত রোদে তার শরীরটা কিছুটা স্বচ্ছ ধোঁয়াটে মনে হচ্ছে। সে হাত নেড়ে বিদায় জানালো, ঠিক যেভাবে 10 বছর আগে কলেজের গেটে জানাতো। পরের পলকেই একটা বড় বাস সামনে দিয়ে চলে গেল। বাসটি পার হওয়ার পর ওপারে আর কেউ নেই। জনাকীর্ণ রাজপথে তখন কেবল ফেরার তাড়া আর ধুলো ওড়ার ব্যস্ততা। মেয়েটি টলতে টলতে গাড়ির দিকে ফিরে এলো। সে বুঝতে পারল কিছু বিচ্ছেদ আসলে এই জীবনের সীমানা ছাড়িয়ে অন্য কোনো জগতে গিয়ে শেষ হয়। যুবকটি তাকে চিনতে ভুল করেনি, বরং সে চিনেছে এমন এক অতীন্দ্রিয় উপায়ে যাই পৃথিবীর কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। তাহলে ছেলেটি কি সত্যি এসেছিল, নাকি তার প্রেমিক সত্তা মেয়েটিকে জানান দিয়ে গেল যে দেখা কথা না হলেও সত্যিকারের ভালোবাসা থেকে যায় সর্বক্ষণ? আপনাদের কি মনে হয়? এই গল্পটি উপস্থাপন করতে যারা আমার পাশে থেকেছে তারা হলো বৃদ্ধা ও নারী কণ্ঠে জয়ন্তী, বাচ্চাটির কণ্ঠে ঋত্বিকা, নাট্যরূপ গল্প পাঠ ও পুরুষ কণ্ঠে অভি, সমগ্র পরিকল্পনা পরিচালনা ও আবহ সঙ্গীতে আমি সৌমিলি। অবশ্যই কমেন্টে জানাবেন গল্পটি কেমন লাগলো। লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করবেন বন্ধু অথবা পরিবারদের সাথে। তো আজ এই পর্যন্তই। আমি আবার খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে, হারিয়ে যেতে অন্য কোনো রহস্যময় ভুবনে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।